আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি অনার্স প্রথম বর্ষ ভর্তি 2024-25 সেশনে আমরা আজকে যে কথাগুলা জানবো সবগুলা কথা কিন্তু ইম্পর্টেন্ট। ১ নম্বরে আমরা জানবো যে কলেজ কেউ যদি এখন তার প্রথম মেরিট লিস্টে কলেজের নাম আসছে, এখন সে কলেজ পরিবর্তন করতে চায় তাহলে তাকে কি করতে হবে? এবং কেউ যদি সাবজেক্ট পরিবর্তন করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তাকে? এবং ভর্তি এখন প্রথম মেরিট লিস্টে যারা ভর্তি হবে তাদের যে ৩ টে স্টেপে কি কাজ করতে হবে এবং কি ডকুমেন্ট লাগবে। এরপরে আমাদের প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ ভর্তি, এগুলো সম্পর্কে আমরা একদম ডিটেলস জানবো। সবগুলা কথা ইম্পর্টেন্ট, আমরা সবগুলাই দেখবো একটা একটা করে। প্রথমে আমরা জানবো যে এই যে আমাদের প্রথম মেরিট লিস্টে ধরে নিলাম আমার তেজগাঁও কলেজ, আমার তেজগাঁও কলেজে আসছে একটা সাবজেক্ট। আমি এখন সিদ্ধান্ত নিছি যে আমি তেজগাঁও কলেজে ভর্তি হব না, আমার ইচ্ছা হলো আমি নোয়াখালী কলেজে ভর্তি হব। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখন তেজগাঁও কলেজে ভর্তি হয়ে যাই তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে সেটা ট্রান্সফার করা ঝামেলা হবে। এই জন্য আমার প্রথম মেধা তালিকায় আমার যদি প্রথম মেরিটে তেজগাঁও কলেজ আসে এবং আমি আমার সাবজেক্টও পাই, তারপর আমি প্রথম মেধা তালিকায় ভর্তি হব না, আমার কাজ প্রথম মেধা তালিকার কাজ শেষ। এরপরে দ্বিতীয় মেরিট লিস্টে আমার আবারও তেজগাঁও কলেজে ওই সাবজেক্ট হোক বা অন্য একটা সাবজেক্ট আবার আসছে, আমি আবারও ভর্তি হব না, মানে আমার কোনো কাজ নাই, আমি এখানে কিছু করব না, ফর্ম পূরণ করব না, রেজিস্ট্রেশন ফিও জমা দিব না, কিছুই করব না, মানে আমি ভর্তির কোনো কাজই করব না। অর্থাৎ আমার প্রথম মেরিট দ্বিতীয় মেরিট আমার কাজ শেষ, আমি তেজগাঁও কলেজে ভর্তি হই নাই। এরপরে আমার যখন ৩ নম্বরে প্রথম রিলিজ স্লিপে আবেদন করার জন্য যখন নোটিশ দিবে, তখন আমার করণীয় কি? আমাকে ৫টা কলেজ চয়েস দিবে। এরপরে আমার পছন্দের যে কলেজ, আমি তখন ৫টা কলেজ চয়েস দিব। চয়েস দেওয়ার পর এক্ষেত্রে আমি অবশ্যই যেটা আমার সব থেকে পছন্দের বা কাছের সেটা আমি ১ নম্বরে রাখবো। এভাবে আমি ৫টা কলেজ চয়েস দিব। এটা হলো আমার প্রথম রিলিজ স্লিপের কাজ। তারপরে এটা আমি কিন্তু এখন ১ নম্বর পয়েন্ট বলতেছি, শুধুমাত্র কেউ এখন কলেজে আসছে, সে ওই কলেজে ভর্তি হতে চায় না, আরেকটা কলেজে পড়তে চায়, তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি? আমরা শুধুমাত্র এখন ১ নম্বরের পয়েন্ট নিয়ে কথা বলতেছি। তাহলে সে প্রথম রিলিজ স্লিপে যায় আবেদন করবে, এর আগে কোনোটাতে তার কোনো কাজ নেই। কলেজ পরিবর্তন করতে চাইলে তার কাজ হলো সে প্রথম দ্বিতীয় মেরিট অ্যাভয়েড বাদ করবে না এবং প্রথম রিলিজ স্লিপে যাই সে আবেদন করবে। এটা হলো তার শুধুমাত্র কলেজ পরিবর্তন করতে চাইলে তার এই কাজ। এবার আমরা জানবো কেউ যদি প্রথম মেধা তালিকায় তার কলেজের নাম এবং সাবজেক্ট আসছে, এখন তার কাজ হলো সে ভর্তি হবে। ভর্তি হলে তাকে এই যে ভর্তির যে ধাপগুলা, এভাবে সে লগ ইন করে এই কাজগুলো কমপ্লিট করবে। করার পর ফরমের নিচে একটা অপশন আছে, সেটা হলো আপনি কি মাইগ্রেশন চালু রাখতে চান বা সাবজেক্ট পরিবর্তন করতে চান। যদি চান তাহলে আপনি ইয়েস এর ঘরে সিলেক্ট দিয়ে দিবেন। এটা করার সাথে সাথে আমাদের মাইগ্রেশন চালু হয়ে গেছে, মানে সাবজেক্ট পরিবর্তন করতে চাইলে ইয়েস সিলেক্ট করতে হবে, তাহলে আমার পরবর্তীতে আমার মেরিট অনুযায়ী সাবজেক্ট পরিবর্তন হবে। কিন্তু আমি এখন যে সাবজেক্টটা আসছে সেটাতে আমি ভর্তি হয়ে যাব, শুধুমাত্র এই যে ইয়েস সিলেক্ট করে রাখবো, তাহলে আমার সাবজেক্ট পরিবর্তন হবে। এটা হলো আমাদের ২ নম্বর পয়েন্টের কাজ শেষ। এবার আমরা জানবো ৩ নম্বর কাজ যেটা, সেটা হলো প্রথম মেধা তালিকায় যাদের সাবজেক্ট এবং কলেজ এসেছে তারা এখন ভর্তি হবে। ভর্তি হওয়ার জন্য তাদেরকে কি কাজ করতে হবে? এই কি কাজ করতে হবে এটাকে আমি ৩টে স্টেপে ভাগ করছি। প্রথম স্টেপটা হলো ভর্তি ফরম পূরণ এবং সেটা প্রিন্ট করে রাখা। ভর্তি ফরম আমি অনলাইনে কিভাবে করব? তার জন্য আমি www.nu.ac.bd/admissions এটা লিখলে কিন্তু আমি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো, অথবা আরো সহজ আমি শুধু যদি লিখি ন্যাশনাল ইউনিভার্সিটি তাও চলে আসবে। এনইউ অ্যাডমিশন লিখলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। লিখলেই কিন্তু আমার সরাসরি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাবো, সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেখবো যে কোন জায়গায়, এখানে অনেকগুলা ধাপ আছে, আমি দেখবো যে কোন জায়গায় অনার্স প্রথম বর্ষ রিলেটেড কথা আছে। আমি অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখলাম যে অনার্স লগ ইনের অপশন আসছে, আমি
পাশে দেখবো যে কোথায় অনার্স লগইন আছে, ওটার উপর ক্লিক করব। অথবা যদি এটা না আসি সরাসরি এখানে চলে যাই, অ্যাপ্লিকেন্ট লগইনের উপর সরাসরি আইডি এবং পিন চাই, তাহলে সেক্ষেত্রে আমি আমার আইডি এবং পিন নম্বরটা দেব। দেওয়ার পর আমি আবার লগইনের উপর ক্লিক করব। আর যখন এই লগইনের উপর ক্লিক করব, তারপর আমি আমার এই যে অ্যাডমিশনের যে ফর্মটা, সেই ফর্মটা আমি পাবো। এই ফর্মটা আমি পুরোটা স্টেপ বাই স্টেপ সবকিছু পূরণ করব। পূরণ করার পর লাস্টে সাবজেক্ট পরিবর্তন করতে চাইলে, কেউ যদি সাবজেক্ট পরিবর্তন করতে না চায়, যে এখন যে সাবজেক্ট আছে সে এটাতে স্যাটিসফাইড, তাহলে সেক্ষেত্রে ইএস এর ঘরে সিলেক্ট দেওয়ার দরকার নাই, ওইটার কাজে নাই, বাদ, ওখানে ইয়েস সিলেক্ট করার দরকার নেই। এরপর হইলো সে এখন কি করবে, এই যে লগ ইন করে ফর্মটা পূরণ করলো, আর ওই জায়গায় মাইগ্রেশন চালু রাখতে চাইলে ইয়েস সিলেক্ট দিয়ে দিবে, এটা কাজ শেষ। এরপরে যেটা কাজ করতে হবে সেটা হলো ফর্মটা প্রিন্ট দিবে। এই যে পূরণ করা শেষ, এবার প্রিন্ট দিবে। প্রিন্ট দেওয়ার পর দেখতে হবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, মানে আবেদনকারীর স্বাক্ষর। যে আবেদন করছে, যে পরীক্ষার্থী বা যে ক্যান্ডিডেট, সে কি করবে, তার যেখানে যেখানে স্বাক্ষরের অপশন আছে সে ওখানে স্বাক্ষর দিয়ে দিবে। অ্যাডমিট কার্ডে সব জায়গায় যে স্বাক্ষর দিছে ওই স্বাক্ষরটা এখানে দিবে। আর ওখানে যদি অভিভাবকের স্বাক্ষরের অপশন থাকে, আশা করি থাকবে একটা অভিভাবকের ঘরের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষরটাও নিয়ে নিতে হবে। এরপরও অভিভাবকের কাজ শেষ, ওনার কাজ নাই, শুধুমাত্র স্বাক্ষর দিয়ে দিবে। তাহলে আমাদের স্বাক্ষরের কাজ শেষ। এবার কাজ হলো আমরা 2 নম্বর কাজ হলো রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া। এই যে আমাদের ফর্ম পূরণ এবং প্রিন্টের কাজ করা যাবে কবে থেকে, 28 জুন থেকে 15 জুলাইয়ের ভিতরে করতে হবে। এক্ষেত্রে আরেকটা সহজ কথা বলে দিই, এটা কিন্তু মোবাইলে করা যাবে। মোবাইলে করার পর আপনি এই কপিটা, প্রিন্ট তো আর মোবাইলে করতে পারবেন না, ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে দোকানে গিয়ে মেল দিয়ে ওনাদের মেলে পাঠিয়ে দিবেন, এরপর দোকানদার এটা প্রিন্ট দিয়ে দিবে। তাহলে আপনার খরচ অনেক কম লাগবে, মাত্র 10-20 টাকা, 20 টাকা 30 টাকাতে হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবার স্টেপ 2 হলো রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া, অর্থাৎ 565 টাকা যে ফি, সেটা জমা দিতে হবে। সেটা জমা দেওয়ার 2টা স্টেপ আছে। একটা স্টেপ হলো আপনি অনলাইনে জমা দিয়ে দিবেন, আরেকটা স্টেপ যেটা, সেটা হলো সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে। যদি সম্ভব হয় কলেজে গিয়ে জমা দিয়ে দিলেই বেটার, ঝামেলা শেষ। এটা হলো আমাদের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া। সেটা 29 জুন থেকে 16 জুলাইয়ের ভিতরে অবশ্যই এটা কমপ্লিট করতে হবে। এই হলো আমাদের 2 নম্বর কাজ শেষ। এখানে কিন্তু 565 টাকা, 2 নম্বর স্টেপ শেষ। এবার আমাদের 3 নম্বর স্টেপে যেটা বলছে, 3 নম্বর স্টেপে বলছে ভর্তি নিশ্চয়ন। এই যে আপনি ফর্ম পূরণ করলেন, রেজিস্ট্রেশন ফি জমা দিলেন, এরপরেও কিন্তু আপনার ভর্তি এটা কমপ্লিট হয় নাই, এখনো এটা নিশ্চিত হয় নাই। এটা নিশ্চিত করার জন্য আপনাকে যেই সংশ্লিষ্ট কলেজ যেটাতে আপনার সাবজেক্ট পেয়েছেন সেই কলেজে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে। তার জন্য সময় হলো আপনার 29 জুন থেকে 20 জুলাইয়ের ভিতরে অবশ্যই সংশ্লিষ্ট কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে। এই কলেজে যাওয়ার সময় আমার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলা, সেটা হলো আমি অবশ্যই প্রথমে এই যে ফর্মটা পূরণ করছি, ফর্মটা নিব, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমার অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে নিব। 3 নম্বর কাজ হলো মার্কশিট এবং সার্টিফিকেট, আমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে মার্কশিট এবং সার্টিফিকেটটা আমি পেয়েছি সেটা অবশ্যই সাথে করে নিয়ে যাব। এরপরে হলো আমার প্রশংসাপত্র, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র আমি সাথে রাখবো। এনআইডি কার্ড না থাকলে আমার বার্থ রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধন বা জন্ম সনদ, সেটা সাথে করে নিয়ে যাব। এরপর আমি ছবি 2 কপি বা 3 কপি যা চাই সাথে রাখবো, 3-4 কপি সাথে রাখবো, যা চাই তা জমা দেব। এই হলো আমাদের ডকুমেন্টস গুলা। এরপরে আমাদের এই ডকুমেন্টস এর পর এই হলো স্টেপ 1 2 3 শেষ। এখন এই ডকুমেন্টস গুলো জমা দেওয়ার পর কলেজ সবকিছু দেখবে, দেওয়ার পর ওনারা সবকিছু ইয়ে করবে। এরপরে যে আপনি নিশ্চয়ন হয়েছে কিনা সেটা ওখান থেকে কনফার্ম হইতে পারবেন। কলেজ থেকে আপনি শিওর হবেন যে আপনার ভর্তি কনফার্ম হয়েছে, অর্থাৎ নিশ্চয়ন কমপ্লিট। এটা হলো আপনার স্টেপ 3-এ আপনি ওখানে জানতে পারবেন এটা। এরপরে হলো এবার হলো আমরা এগুলা মোটামুটি এই হলো আমাদের আইডিয়াগুলা। তো আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি সব কথা। সেটা হলো প্রথম মেধা তালিকায় যদি কারো আচ্ছা এটা নিয়ে আলোচনা হয় নাই, এটা একটু বলি ফেলি। প্রথম মেধা তালিকায় যদি কারো সাবজেক্ট না আসে তাহলে সেক্ষেত্রে তার অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেধা তালিকার জন্য। যদি কারো দ্বিতীয় মেধা তালিকায়ও সাবজেক্ট না আসে, এর কারণ হলো কি, আপনি হয়তো বলতে পারেন যে আমার তো মেরিট পজিশন অনেক ভালো, তাহলে কেন আমার প্রথম দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট আসতেছে না? এর কারণ হলো আপনি এমন একটা কলেজ সিলেক্ট করছেন,
ওই কলেজে দেখা গেল মোটামুটি প্রথম মেরিটের দিকে যারা তারাই সাবজেক্ট পাচ্ছে। এখন আপনার মেরিটটা ভালো বাট প্রথম দিকে না, আর একটু পিছনে, এই জন্য আপনি পাচ্ছেন না। অথচ আপনার পিছনে যারা তারা কোনো না কোনো কলেজে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না, শুধুমাত্র আপনার যে কলেজে আপনি আবেদন করছেন ওই কলেজে মেরিট ভালো, সবাই ভালো মেরিট নিয়ে ভর্তি হচ্ছে। তো প্রথম দ্বিতীয়তে আসলো না, এরপরে আপনার কাজ হলো প্রথম রিলিজ স্লিপ। এই প্রথম রিলিজ স্লিপে আপনাকে অপশন দিবে 5টা কলেজের, আপনি অবশ্যই আপনার পছন্দের 5টা কলেজ চয়েস দিবেন। এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো এই প্রথম রিলিজ স্লিপে চয়েস দেওয়ার পরও যদি না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এই হলো আমাদের এখানে 4টার ধাপের কাজ। তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ এটা আমাদের আজকের ভিডিও এটাই। তো আমি আর একটু ইয়াগুলা বলে দিচ্ছি আবার। কলেজের ক্ষেত্রে কারো যদি এখন প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে যদি কলেজের নাম আসে, সেক্ষেত্রে আপনার কাজ হলো আপনি যদি কলেজ পরিবর্তন করতে চান তাহলে এখন ভর্তি হওয়ার দরকার নেই, আপনি প্রথম রিলিজ স্লিপে গিয়ে আবেদন করবেন এটা। আর সাবজেক্ট যদি পরিবর্তন করতে না চান তাহলে কিছু করার দরকার নেই। আর যদি সাবজেক্ট পরিবর্তন করতে চান বা মাইগ্রেশন চালু রাখতে চান তাহলে অবশ্যই আপনার ফরমের নিচে যে ইয়েস আছে ইয়েস সিলেক্ট করে রাখবেন। এরপরে স্টেপ এবার হলো আমাদের এই যে প্রথম মেরিট লিস্টে যারা ভর্তি হবে বা দ্বিতীয় মেরিট লিস্টেও যারা ভর্তি হবে তাদেরও সেম এই কাজগুলো তাদের করতে হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এগুলো কিভাবে করতে হবে এই ধাপগুলো করবেন। করার পরেই কিন্তু আমাদের ভর্তি নিশ্চয়ন হবে, এরপর আপনার কাজ শেষ। এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।